তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। তৃতীয় দফায় সারা দেশে হিট অ্যালার্ট চলছে। চলমান তীব্র তাপদাহ বেশ কিছুদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও বেড়ে তা অতি তীব্র তাপদাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন, কমেছে আয়। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। দীপ্ত, জানাবেন যে কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসপাতালে? মালিয়া, আপনি যেমনটি বলছিলেন, আবহাওয়া অফিস কিন্তু তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করলো আরও 3 দিনের জন্য। তো তাপদাহ কিন্তু বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই তাপদাহ কিন্তু অতি তাপদাহের রূপ নিতে পারে। এখন আমরা রয়েছি শিশু হাসপাতালে। এখানে এসে যেটি দেখলাম, আজকে জানেন যে সরকারি ছুটির দিন। সরকারি ছুটির দিনে কিন্তু শিশু হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি রোগীদের উপচে পড়া ভিড় এবং রোগীদের কিন্তু অনেক সিরিয়াল দিয়ে দেখতে হচ্ছে। এতে কিন্তু রোগীদের এক ধরনের একটা ভোগান্তি হচ্ছে এবং যেহেতু শুক্রবার সরকারি হাসপাতালের চিকিৎসক সংখ্যাও কম, আমরা কথা বলেছিলাম এখানকার ডাক্তারদের সাথে। তারা যেটি জানিয়েছেন, প্রতিনিয়তই কিন্তু শিশুরা গরমের যে রোগগুলো যেমন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ স্কিন ডিজিজ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগী কিন্তু এখানে আসছেন এবং প্রতিনিয়তই তার সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেই রোগীদের সামাল দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে অনেকটাই। আমি এখন রয়েছি জরুরি বিভাগের ভিতরে। এখানে দেখছেন যে আসলে শিশুদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা এবং তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে জরুরি প্রয়োজন না হলে শিশুদের এবং বৃদ্ধদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাদ্য গ্রহণের পরামর্শ দিচ্ছে। তাহলেই কিন্তু আসলে এই তীব্র যে গরম সেটি থেকে কিন্তু প্রতিকার পাওয়া যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি। তারা বারবারই যেটি বলছেন যে কালবৈশাখী ঝড় কিংবা পশ্চিমবঙ্গে যদি বড় ধরনের কোনো বৃষ্টি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বাংলাদেশে যে তাপমাত্রা সেটি কিন্তু কমার সম্ভাবনা নেই এবং এই তাপমাত্রা কিন্তু আরও অনেক দিন দীর্ঘায়িত হতে পারে, এমনটি কিন্তু তারা পূর্বাভাস দিচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই তাপমাত্রা কিন্তু তাপপ্রবাহ কিন্তু অতি তাপপ্রবাহে পরিণত হতে পারে এবং তৃতীয় হিট অ্যালার্ট জারি হয়েছে। এবং আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, হিট স্ট্রোক থেকে বাঁচতে কিন্তু সবসময় ছাতা ব্যবহারের পরামর্শ তারা দিয়েছেন এবং ব্যাগে পানি রাখার পরামর্শ দিয়েছেন এবং সুতি ঢিলেঢালা কাপড় পরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং যদি কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ঘরেই অবস্থান করার পরামর্শ দিচ্ছেন। তো মালিয়া, এই ছিল রাজধানী শিশু হাসপাতাল থেকে তাপপ্রবাহ এবং শিশুদের চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য। মালিয়া, ধন্যবাদ আপনাকে।